ফোনটা কেমন ঘোলাটে ঘোলাটে লাগছে কেন কে জানে, কি হয় মাঝে মাঝে ফোনটা ভগবান জানে। সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো সবাই? বংশ্রাবণী নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আজকে ফিরফিরে বৃষ্টি সকাল থেকে এক দুবার হয়ে মোটামুটি ছেড়ে গেল, জানি না বেলায় হবে কিনা, তবে মেঘলা হয়ে আছে, আকাশের মুখ একদম ভার কুমড়া হয়ে আছে। আর আজকে হচ্ছে বুধবার, আজকে হচ্ছে সব থেকে ব্যস্তময় দিন আজকের দিনটা, আর সোমবার দিনটা। সোমবার দিন হচ্ছে রবিবার দিন, কি বলবো, রবিবার দিন রুটিনের এদিক ওদিক হলেও কোনো অসুবিধা নেই, কেন রবিবার দিন না থাকে কুচুমের স্কুল, না থাকে প্রভুর মানে হুড়োতাড়া, খুব একটা হুড়োতাড়া থাকে না, কেন রবিবার দিন অফিস ছুটি থাকে না। কিন্তু সোমবার দিন এদের সব যে যার সময় মতন জায়গায় পাঠিয়ে দেওয়ার একটা দায়িত্ব থাকে, সময়ের মধ্যেই একদম এধার থেকে উধার হওয়ার জো নেই। আর ওপরতলার বৌদি তো উঠতে পারে না জানো, ওপরতলা আমার দায়িত্বে থাকে। আজকে হচ্ছে বুধবার, সোমবার আর বুধবার আমি ওপরতলা পরিষ্কার করি। এইবার ভাবছি সোমবার দিন আর পরিষ্কার করব না, শুক্রবার করব আর বুধবার দিন করব। সোমবার দিন একটু চাপ হয়ে যাচ্ছে, সোমবার দিনটা করব না, শুক্রবার দিন করব আর তোমার বুধবার দিন করব। বুধবার দিন অবশ্যই করতে হয়, কালকে বৃহস্পতিবার, লক্ষ্মী পুজো। আর ওপরতলাটা আগে করতাম সপ্তাহে 3 দিন, এখন করি সপ্তাহে 2 দিন, পারি না 3 দিন পারি না। কমেন্টে একজন বলেছো তোমার বুদ্ধটা লাফিয়ে টেবিলে চলে এসেছে। হ্যাঁ গো, বুদ্ধ আমার লাফিয়ে টেবিলে চলে এসেছে। বুদ্ধটা সেদিনকে পরিষ্কার করেছি জানো তো। হ্যাঁ, আমার ঠাকুর পুজো হয়ে গেছে, এই যে প্রসাদ, ঠাকুর পুজো হয়ে গেছে। প্রসাদ এটা হচ্ছে বৌদির প্রসাদ। আমি এক টুকরো খেয়ে জল খেয়েছি, একটু বাতাসা মুখে দিয়ে একটু জল দিয়েছি, বাদ বাকি বৌদির আছে। হ্যাঁ, তাহলে চলো, আজকে সকাল সকাল পুজো টুজো হয়ে গেছে। মাসিমণি ছিল, মাসিমণি, ঘোড়া থেকে মানুষ ঘোড়া হয় জানো তো। কেউ যদি একজন আসে দিয়ে তোমার সংসারে একটু কোনো জিনিস হাল ধরলে না, তুমি নিশ্চিন্ত হও, না এটা তো আমাকে করতে হচ্ছে না। মাসিমণি টুটু টুটু করে অনেক কিছু করতে, মানে ফুল তুলতো, ফুল, দূর্বা, তুলসী পাতা এগুলো তুলে রেখে দিলে না, চন্দনটা বেটে রেখে দিলে, প্রদীপটা ঠিকঠাক করে রেখে দিলে পুজোর অনেক সুবিধা হয়। যদি করতো তো যেদিন করতো আর যেদিনকে না করতো সেদিনকে এইগুলো করে রেখে দিত, সুবিধা হতো। আজকে মাসিমণি নেই, মাসিমণি চলে গেছে, একদম সকালবেলাতেই চলে গেছে, আমার ফোনে ছিল না চার্জ, তোমাদেরকে আমি দেখাতে পারিনি। চলো, হ্যাঁ, এবার একবারে রান্নাবান্না করে নেবো আজকে। দুধ আর ওটস দিয়েই হয়ে যাবে কুচুমের, আর ওর বাবা যা হোক কিছু খেয়ে নেবে, আর আমি তো যা হোক কিছু খেয়ে নেবো। চালা, গণেশটা পছন্দ তো। এই ওই রুদ্রাক্ষর মালাটা কালো কালো রুদ্রাক্ষ করেছে কেন? কালো নয়, খয়েরি করেছে। হ্যাঁ, খয়েরি নয়, ওটা কালো দেখো। একটু লাইট করে দেবো, কি আছে? হ্যাঁ, ওটা খয়েরি করতে হবে। রুদ্রাক্ষ এরকম হয় নাকি অত কালো? কেমন দেখতে লাগছে। ঠিক আছে, আমি একটু ভ্যানিশ করে দেবো, ঠিক আছে? এই কানগুলোর একটু ভিতরটা একটু লালচে হবে, হ্যাঁ, ওইগুলো কানগুলো লালচে হবে, ঠিক আছে? হ্যাঁ। আর এইটাকে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হবে, কান। এইটাকে না, এটা ঠিক আছে, এটা কিছু করবি না। এটা কি আমার বিটের সঙ্গে মিল করে করা আছে? ও, বিটের সাথে ইয়ে এটা করা কিছু করা যাবে না। ওটা ঠিক আছে, ওটা ঠিক আছে। এই ভিতরটা মানে কি বলতো, এই যে কলকাটা, হ্যাঁ, খুলে দিতে হবে। না, ওটা ঠিক আছে। এটা যদি আমি কলকাটা কিছুই কাজ নয়, এরকম করে চুটনি করে এরকম করে ঘষে দিলেই কলকাটা বেরিয়ে আসে। মানে কলকাটা, ও কি বলছে বলো তো, হলুদের সঙ্গে কলকাটা টমাটে কালার। না, ওটা না, আমি হলুদের। বুঝেছি, এটা মানে এইটা যেমন লাগছে ওটা সেরকম থাকবে। হ্যাঁ, ঠিক আছে, তাহলে ঠিক আছে। তোকে বিটটা কিছু করতে হবে না, কারণ এটা করতে গেলে সে মুসলিম হয়ে যাবে। এই করে দেবো। এই যে ভুরুটা একটু গন্ডগোল আছে, চোখটাও একটু ইয়ে আছে, আমি করে দেবো। হ্যাঁ, চোখটা একটু ছোট বড় দেখো, ডান বাঁ দিকে চোখটা বড়, হ্যাঁ এটা ছোট। আর তোমার ওই 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 গয়নাগাটিগুলো দেখো আর একটু ইয়ে হবে, গ্লেজ হবে। আচ্ছা, ঠিক আছে, এটাও একটু ইয়ে করে দেবো। হ্যাঁ, হ্যাঁ, যেন গ্লোটা হয়। হ্যাঁ, গয়নাগাটি গ্লেজ হবে, গয়নাগাটি একদম ব্যাকগ্রাউন্ডটা মেন পুরনো গয়নাগাটি হয়ে গেছে। হ্যাঁ, ঠিক আছে, ব্যাকগ্রাউন্ডটার সাথে এটা মিশে গেছে। ব্যাকগ্রাউন্ডটা ডিপ করে দিলে এটা খুলে যাবে। ঠিক আছে, আমি পরশু দিনে করে দেবো। আবার হিতে বিপরীত হয়ে যাবে না তো? এইখানেই তো করবে, তুমি আচ্ছা, দেখবে। ঠিক আছে।
ঠিক তুই আছে এইখানেই করবি, বুঝলি তো? যন্ত্রপাতি নিয়ে চলে আসবি। হ্যাঁ এখানে এসে এখানে বৌদির সামনে যাবো। ঠিক আছে। বৌদি দেখবে তুই ঠিকঠাক করে আর তুমি আমার ওই তুলসী মণ্ডপের নিচে একটা পার্মানেন্ট কলকা করে দেবে তা ইয়ে আলপনা করে দেবে তা। ঠিক আছে, মার্বেলের উপরে থাকবে না, তাও করে দেবো। হ্যাঁ কেন এই স্টাইলসের উপর থাকবে না? পার্মানেন্ট যে রংগুলো গো উঠে যাবো। এসে উঠে উঠে যায়। বলো। সে যাক না, তবু একটুখানি হ্যাঁ। থাকবে। থাকবে। আজকে আনিয়েছি চিকেন, এই দেখো। তো জিরে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন, লঙ্কা, টক দই মানে আমরা তো টক দই পাতি, এটা আমার ঘরে পাতা দই, আর হলুদ সব দিয়ে, তেল দিয়ে, হ্যাঁ একটু লেবুর রস দিয়েছি, আর টমেটো দেবো না, দিয়ে এই একটু বেশি করে আনিয়েছি জানো, রাত্রেবেলায় যদি পারি ফাঁকিবাজি বিরিয়ানি করে দেবো, রুটি করবো না, ঢ্যাঁড়সের ঝাল হবে, ঢ্যাঁড়সের ঝালটা করে নিই। মাসিমণি চলে গেছে বলেই নিয়ে এলাম, কেন মাসিমণি মুরগির মাংস খায় না। একটা পাকা করলা ছিল, করলা উচ্ছের মাঝামাঝি, ওটাকে ভেজে ফেলেছি, নালে নষ্ট হয়ে যেত। ঢ্যাঁড়সের ঝাল করেছি কাঁচা লঙ্কা দিয়ে, সর্ষে পোস্ত দিয়ে, আর এখানে মাংস ফুটতে দিয়ে দিয়েছি, ঝোলটা অর্ধেক হয়ে মরে যাবে, গরম মশলা দিয়ে নামিয়ে নেব, ব্যাস। এখন ফুটুক, আমি আমার কাজগুলো করে নিই। কালকেকার আমড়ার চাটনি আছে, এই যে হাড় ভাগড়া বার করা আমড়ার চাটনি। তোমার জ্যৈষ্ঠী মাসে আমরা খেতে পারিনি, জ্যৈষ্ঠী মাসে আমরা না খেতে পারলে ওই হাড় ভাগড়া বার করাই খেতে হবে, এর আর শ্বাস নেই। কিন্তু আমার খুব ভালো লাগে আমড়ার চাটনি খেতে, পাকা আমড়ার চাটনি বেশি করে ভালো লাগে। চলো রাখি, দেখি দিয়ে আসি। রান্নাবান্না হয়ে গেছে কমপ্লিট, দেখিয়ে দিলাম রান্নাবান্না হয়ে গেছে। মাংসটা নামিয়ে নিয়ে চলে গেছি। হ্যাঁ একটু ঘন করতে গিয়ে জলটা বেশিই দিয়েছিলাম, একটু ঘন করতে গিয়ে একদম ঘন হয়ে গেছে। আর হ্যাঁ যেটা বলছিলাম জানো তো, আজ গত পরশু দিন, হ্যাঁ ওইখানে ঘাস মারা দেওয়া হয়েছে। ঘাস মারা দিতে গিয়ে যে লোকটাকে ঘাস মারা দেওয়ার জন্য বলা হয়েছিল, প্রচুর জঙ্গল হয়ে গেছিলো জানো তো, ওই লোকটা একটা সাপ দেখেছে, চন্দ্রবড়া সাপ দেখেছে, বেশ বড় চন্দ্রবড়া সাপ দেখেছে। প্রভু গতকাল একটা বেশ মানে এক হাত মতন সাপ আমাদের এই পিছনে দেয়ালের ধার দিয়ে যাচ্ছে জানো। এখন তো চারদিক ঘুরে যাচ্ছে, ওরাও আস্তানা খুঁজছে। হ্যাঁ আমার ভয় করছে যে দেখো ব্যাঙ, ছোট্ট ছোট্ট ব্যাঙ মাঝে মাঝে ঢুকে যায় আমাদের ঘরের ভেতরে, ছোট্ট ছোট্ট একটা দুটো ব্যাঙ মাঝে মাঝে, খুব মাঝে মাঝে ঢুকে যায়। হ্যাঁ ব্যাঙ ঢুকলেই না ব্যাঙের পিছন পিছন সাপ ঢোকে, আমার তো খুব ভয় করছে জানো। এটা হয়েছে। আবার দেখো বৌদি, হ্যাঁ আজকে ঝাঁট দিতে গিয়ে বলছে জানো একটা বড় সাপ, মুখটা দেখতে পেলাম না, ওই পিছনটা ঝাঁট দিতে গিয়ে একটা বড় সাপ কিন্তু চলে গেল। আমার তো ভীষণ ভয় করছে জানো। এখন এদের সঙ্গে আমাদের বসবাস করতে হচ্ছে, এদের সঙ্গে আমাদের বর্ষাকাল, এদের সঙ্গে আমাদের বসবাস করতে হচ্ছে, বুঝলাম। খুব ভয়ে আছি আমরা সবাই। প্রতি বছরই এই সময়টা একটুখানি চিন্তিতই হই জানো, কেননা গ্রামে থাকে তো, চারদিক ফাঁকা, চারদিক যখন বুড়ে যায় তখনই ওদের আনাগোনা হয় এদিক ওদিক সেদিক, তখনই আমার ভয় ভয় করে। এই ঘটনা তো তোমাদের অনেকবার আগে দেখিয়েছি যে আমার বাড়ির ভিতরে পর্যন্ত ঢুকে গিয়েছিলো। শুধু আমার বাড়ির ভিতর না, এখানে সব বেশিরভাগ বাড়িতে এরকম সাপ ঢুকে যায়। কিছু তো করার নেই, সবাইকে তো বেঁচে থাকার তাগিদ তাদের ঘরে ছুটিয়ে মারে, কি করবো বলো। আর এই দেখো এই জিনিসটা এনেছে, এই জিনিসটা তোমরা যদি কারো গ্রামে থাকো আনতে পারো, এই জিনিসটা এখন খুব অ্যাভেলেবেল। এটা তোমার কি বলবো, প্লাস্টিকও নয়, এটা এক ধরনের খুব মোটা এক ধরনের সিনথেটিক কাপড় দিয়ে তৈরি, কিন্তু সহজে নষ্ট হবে না। এটা 1 বছর মানে এরকমভাবেই থাকবে। মানে এই যে কাঠের দরজা আছে, কাঠের দরজার নিচে ফাঁক থেকে যায়, যতই তুমি দামি কাঠ দাও না কেন ওই নিচে একটুখানি ফাঁক থাকবে। আর এখন তো চৌকাঠের ব্যবস্থা নেই যে গার্ড হয়ে যাবে চৌকাঠে, সুতরাং দেখো
এই যে দেখছো বড় বড় থাকে, যেমন যেমন মাপ দিয়ে আর কেটে নিতে পারবে। ওই যে একটুখানি বেড়ে গেছিলো ওটাকে কেটে নিল, কেটে নেওয়ার পর এইরকমভাবে দরজার মাপে এগুলো ঢুকে যাবে। আর যে নিচে যেটুকু ফাঁক থেকে গেল সেটুকু ফাঁক পুরো কভার হয়ে গেল। দেখো সাবধানে তো মান নেই, যেটুকু বোঝা যাচ্ছে যে এই সব জায়গা দিয়ে হয়তো ঢুকতে পারে, সেই সব জায়গাগুলো চিন্তা ভাবনা করেই কিন্তু প্রযুক্তি এরকমভাবে এগিয়ে গেছে। এবং প্রযুক্তিকে প্রথমেই আঁকড়ে ধরতে হয়। মানুষের ভয়, মানুষের দরকার এই চিন্তা ভাবনা মানে এই করেই টেকনোলজি কিন্তু এগিয়ে যায়। এই দেখো, দেখছো কেমনভাবে ঢুকে যাচ্ছে একদম। 1 বছর, আমরা তো নতুন কিনছি বলেছো তো 1 বছর কিচ্ছু হবে না, জল লাগুক, তেল লাগুক, সাবান লাগুক, কিছুই হবে না 1 বছর, তাহলে যথেষ্ট। 1টা বছর গেলেই যথেষ্ট, আর কোনো অসুবিধা নেই। আর তোমার ছোট্ট ছোট্ট যে ব্যাঙগুলো ঢোকে, ওই ব্যাঙগুলো ঢুকতে পারলো না, ব্যাস। অনেক কটা এনেছে, সমস্ত দরজাতে দিয়ে দেবে, নিচে কার আর ওপরের দরকার নেই। ওই দেখো কখন পুজো করেছি, এখন পর্যন্ত প্রদীপ জ্বলছে, কিন্তু কখন পুজো করেছি বলে তো, কোন সকালে পুজো করেছি। আর এই দিকের দরজাটা বিশেষ করে দরকার, এই দিকের দরজাটা। আর আমাদের দুদিকেই দরজা দরকার, কেননা ওই নিচেটা ফাঁক, ওই দেখো তো কতখানি ফাঁক আছে, বুঝতে পারছো কতখানি ফাঁক আছে। আর সাপ জানো তো নিজের শরীরকে প্রয়োজনে মোটা করতে পারে, নিজের প্রয়োজনে শরীরকে একদম সরু পাতলা করে ঢুকে যেতে পারে। সুতরাং আমার তো বেশ চিন্তা হয়েছিল, প্রভুকে বলেছি আজকে তুমি এর ব্যবস্থা করবে। কত করে দাম নিয়েছে এগুলো? 50 টাকা পিস, 50 টাকা পিস। দেখো আমাকে জিজ্ঞাসা করবে হয়তো। আর ঠিক ইয়ের মতন এইখানটা কোনো মেটাল নয় জানো তো, এই সেই প্লাস্টিক টাইপের, সিনথেটিক কাপড়। হ্যাঁ, সিনথেটিক টাইপ কাপড়। একটা পিস নিয়েছে 50 টাকা। ভুলে যাব আমি, না দাম খুব ভুলে যাই। তোমরা হয়তো জিজ্ঞাসা করবে কত টাকা করে দাম নিয়েছে। নষ্ট হয়ে যাবে আবার, এতে 1 বছর চলবে, তারপর আবার 1 বছর পর আবার ছেড়ে দাও ওটা। আরো একটু ঢুকবে, আর একটু এদিকটা ঢুকবে। সমস্যা ওইটা লাগানো একটু অসুবিধা আছে এটা। ঠিক আছে না, এই দিকটা চৌকাঠ আছে না, হ্যাঁ চৌকাঠ আছে বলে একটু পুরো ফাঁকটা পুরো চলে গেল। সুন্দর করে কেটে লাগাতে হবে। কি হারে ব্যাং হয়েছে, দেখেছ কি হারে ব্যাং হয়েছে। শুভ সন্ধ্যা বন্ধুরা, এখানে চা হয়ে গেছে, চায়ের পর্ব মিটে গেছে। এখানে হবে ফাঁকিবাজি বিরিয়ানি, কিন্তু ফাঁকিবাজি বিরিয়ানি হলে আজকে একটু বেরেস্তা দেবো, বুঝলে। হ্যাঁ, পেঁয়াজে হাত দিয়ে ফেললাম, দেখাতে গিয়ে পেঁয়াজটা হাত দিয়ে ফেললাম। কাপটা সরিয়ে রাখি। ওবেলা একজন এসেছিলো, চা দিয়েছিলাম। আর এটা হচ্ছে আমার মাসিমণির কাপ। মাসিমণি এলে এই কাপটাতেই খায়। চায়ের দাগটা তুলবো করে প্রতিদিন ভাবছি, আর প্রতিদিনই ভুলে যাচ্ছি। আর চা পড়েছে, চা এইখান দিয়ে গড়িয়ে গিয়ে এখানে ঢালছিলাম, গড়িয়ে গিয়ে পড়েছে। চলো চাপিয়ে দিই ফাঁকিবাজি বিরিয়ানি। বেরেস্তাটা ভেজে নিই আর চালটা ধুই, চালটা ধোয়া হয়নি। আমাদের বিরিয়ানি হয়, ফ্রায়েড রাইস হয় এই আদা আর ওয়াগা চালে, খুব ভালো হয়, লম্বা হয় চালগুলো। এই জন্য থাক, একটু পেঁয়াজগুলো ভেজে নিই ততক্ষণ।
পরিমাণ মতো নুন দিয়ে দেব, পরে নুন দিলে স্বাদ হয় না। একজন এলো, দেরি হয়ে গেল, বেরেস্তা ভাজতে দেরি হয়ে গেল। এর মধ্যে কোনো গোটা মশলা দেব না, কেননা একটা গোটা মশলা দিয়ে মানে বিরিয়ানি বলো, ফ্রাইড রাইস বলো, এমনি অন্যান্য একটা রিচ তরকারি বলো, সেইটার একটা মশলা আমি বানিয়ে রেখে দিয়েছি, ওইটাই দেব, সেই মশলাটা দেবো। ওই জন্য আর চালেতে আর কিছু দেবো না। ওটা ওরা আর মুখে পড়লে ওরা আবার ক্যাই ক্যাই করে, কোন দিকে তুমি যাবে। ওই তো ওই জন্যই নাম দিয়েছি ফাঁকিবাজি বিরিয়ানি, বুঝলে কি না বুঝলে। সেদ্ধ করতে দিয়েছি ডিম। এই দেখো একটু বড় করাতেই করেছিলাম, আর আলু আর এক্সট্রা করে দিইনি, আলু আছে। আর আছে মুরগিটা অনেক কচি মুরগি দিয়েছে, আর ছোট্ট ছোট্ট পিস করেছে দেখো, এইটুকু আছে অবশিষ্ট। এর মধ্যেই ভাত হয়ে গেছে, ভাতটা ঢেলে দেবো, দিয়ে লেয়ার করে দেবো। লেয়ার করে দিয়েছি, মশলাটা যেটা বানিয়ে রেখেছিলাম দিয়েছি। আর এই দেখো দিয়েছি 2-4 ফোঁটা কেওড়ার জল, আর এই দেখো কেওড়া জল আর মিঠা তো ছেঁচে পুচে দিয়ে দিয়েছি, আর নেই, এটা নতুনটা আর ভাঙলাম না। তারপরে দিয়ে দেবো বেরেস্তা। এর থেকে ফাঁকিবাজিতে আর বিরিয়ানি হয় না, একদম পরিষ্কার কথা। তবে ভালোই হয়, করে দেখবে ভালো হয়। ডিমগুলো ছাড়ানো হয়নি। খবরটা শুনেও শান্তিতে হচ্ছে, ওই যে বারুইপুরের ঘটনাটা, হ্যাঁ, তারপরে ফলাফলটা শুনেও শান্তিতে হচ্ছে। এই প্রভু শুনছে খবর, আর আমি দেবো একটুখানি চিনি। তোমরা বলবে এই চিনি কে দেয়? হ্যাঁ দিই, ভালো হয়, দেখবে একটু ব্যালেন্স আসে। ব্যাস হয়ে গেছে একদম কমপ্লিট লেয়ার। এবার চাপা দিয়ে দেবো, ডিমগুলো পরে সাজিয়ে দিচ্ছি। আজকেও এতখানি দুধ থেকে গেল। বিরিয়ানি বানাই আমি, সার্ভ করে প্রভু, আর বলবে চাল কেটে ফেলেছো, এত কেন ঘেঁটে দিলে। না না, ওই নামিয়ে খেতে আরম্ভ করে দিয়েছে। হাসছে, দেখাবো খালি গা আছে বলে দেখাতে পারছি না, হাসছে, অস্ত হয়েছে না। আমাকে বেশি সাদা ভাত দিও না, ভালো লাগে না আমার। নিচে থেকে দাও, নিচে থেকে তো তুই একটুখানি খাবো, ওই সাদা সোদা ভালো লাগে না। বিরিয়ানি খাবো বা সাদা ভাত খাবো কেন? ঠিক আছে, হ্যাঁ আর দিও না, আলু দিয়ে আর দিও না। তুমি নিয়ে নাও, আর পরে দেবো, ঠান্ডা হয়ে যাবে। বাবা গরম গরম। ফোন সেই রকমই আছে, কুচুমটা আমার হাত দিলেই ফোনটা এরকম হয়ে যায়, জানো কি করে ভগবান জানে। গতকাল একটা কমেন্ট, আজকে হচ্ছে বৃহস্পতিবার, গতকাল একটা কমেন্ট এসেছে যে 3টে একই কমেন্ট, বুঝতে পারেননি হয়তো, 3বার এসেছে, 3বার না কি হয়তো 4বার এসেছে। আমি কিন্তু কমেন্টে অ্যান্সার করে দিয়েছি। কমেন্ট কিন্তু চেক করবে, কমেন্টে কিন্তু অ্যান্সার করা থাকে, কিন্তু উনি হয়তো কমেন্ট চেক করবেন না, কেননা উনি বলেছেন আমি তোমার মায়ের থেকেও বড়। শ্রাবণী মা, সবুজ কচি কলা পাতা রঙের গণেশ কি রাখা যায়? অবশ্যই রাখা যায়। লাল লাল রঙের গণেশ মামা হচ্ছে শক্তি প্রদান করেন, আর সবুজ রঙের গণেশ সমৃদ্ধি প্রদান করেন। বেশিরভাগই লাল থাকে, তার মধ্যে যদি সবুজের টাচ থাকে, হয়তো ওনার কাপড়টা সবুজ কি উত্তরীয়টা সবুজ, তাহলে যদি লাল আর সবুজ দুটো মিলে হয় তাহলে খুবই ভালো,
সুখ আর সমৃদ্ধি উনি প্রদান করেন। কিন্তু তার আগে মাসিমা আমি একটা কথা বলছি, আমি ছোট মুখে জানি না বড় কথা বলছি কি না। ওই যে আমি গতকাল ভিডিওয় বলেছিলাম যে আমার গুরুদেব বলেছেন যে পরিশ্রম আর ডিসিপ্লিন যদি আর ধৈর্য যদি একত্রে না থাকে, তাহলে একত্রে যদি না চলে, তাহলে কিন্তু কোনো কিছুই স্থায়িত্ব লাভ করে না, কোনো কিছু না। সুখ বলুন, সমৃদ্ধি বলুন, কোনো কিছু স্থায়িত্ব লাভ করে না। তাই আগে আমাদের শক্তির দরকার। তাই লাল গণেশ অবশ্যই দরকার। তাতে যদি শুধু সবুজ কিছু টাচ থাকে তাহলে খুব ভালো, খুব ভালো হয়, একদম খুব ভালো। তবে হ্যাঁ, যদি সবুজ গণেশ কেউ এনেই ফেলে তাহলে অসুবিধা কিছু নেই, কিছু অসুবিধা নেই। হ্যাঁ, শক্তি ওনার কাছ থেকেও চাইতে পারেন, কিন্তু ওই যে এক একটা রঙের এক একটা মাহাত্ম্য থাকে। তো এটা তো আমি তৈরি করিনি, এটা তৈরি হয়েই আছে, আমাদের শাস্ত্রে তৈরি হয়েই আছে। সুতরাং অসুবিধা কিছু নেই। চান না সবুজ গণেশ যদি থাকে, ওনার কাছে যদি শক্তি চান, তো নিশ্চয়ই শক্তি উনিও দেবেন। আমি অনেক ছোট আপনার কাছ থেকে, জানেন তো আমাদের ভক্তিতেই ভগবান সাড়া দেন। ভক্তির যদি জোর থাকে, সবুজ গণেশ কেউ বাধ্য হতে হবে শক্তি প্রদান করতে, নয় কি? তাহলে ভিডিওটা এই পর্যন্তই। আমি কমেন্টে সমস্ত অ্যান্সার দিয়েছি, কিন্তু উনি হয়তো কমেন্ট চেক করবেন না, সমস্ত অ্যান্সার করা আছে। তাহলে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিও। খুব ভালো থাকবে, খুব সুস্থ থাকবে। আজ আছি বন্ধুরা, টাটা।